নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পোয়া। তো বন্ধুরা, এটা কিন্তু আমি শুধু সুজি, দুধ আর চিনি দিয়ে বানাবো। রেসিপিটি বানানো তো খুব সোজা, কিন্তু কিভাবে বানালে সবকটি পিঠে একদম এরকম বলের মতো ফুলবে সেটাই আমি ভিডিওতে বলবো। ভিডিওটি একটু ধৈর্য সহকারে স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। আশা করি সুজির পোয়া বানানোর জন্য ভবিষ্যতে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি পোয়া বানানোর জন্য এইখানে 1 বাটি সুজি, 1 বাটি দুধ আর বড় 4 চামচ চিনি নিয়েছি। তারপরে আমি বড় সাইজের একটা বাউল নিলাম। প্রথমে এর মধ্যে সুজিটা ঢেলে দেবো। তারপর আমি অল্প অল্প করে দুধ সুজির মধ্যে দেব আর মেশাতে থাকবো। এখানে দুধের পরিমাণ কতটা লাগবে আমি একটু পরেই বলছি। এই পোয়াটা বলের মতো যে ফুললো এর কারণ হলো উপকরণগুলির সঠিক মাপ নেওয়া আর সঠিক সময়ে দেওয়া। আর এই দুধ আর সুজির মিশ্রণটা যখন গোলা হয়ে গেল, তারপরে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটাকেও আর একটু মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো মনে হচ্ছে, তার জন্য আমি আর একটু দুধ দিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু 1 বাটি দুধের থেকে সামান্য একটু দুধ বেঁচে আছে। আমি এই মিশ্রণের মধ্যে 1 চুটকি লবণ মেশাবো। মিশ্রণটি এখন ঠিকঠাক আছে, যদিও রেস্টে রেখে দেওয়ার পরে সুজিগুলি ফুলে এটা আরো একটু গাঢ় হয়ে যাবে। এর মধ্যে বন্ধুরা, আমি যে দুধটা ব্যবহার করেছিলাম এটা কিন্তু হালকা গরম ছিল। আর এই বেটারটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তাতে করে কি হবে, সুজির যতটা ফোলার দরকার ও ফুলে যাবে। আর আধা ঘন্টা পরে যখন আমি ঢাকনাটা খুললাম, তখন এই সুজির মিশ্রণটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে আছে। বাটিতে বাকি যে দুধটা ছিল সেটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, এই বেটারটাকে আমি এবার 5 মিনিটের জন্য ভালো করে একটু ফেটিয়ে নেব। 5 মিনিট ধরে বেটারটাকে ফেটা আর দুধ সুজি আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়া, এই দুটি কাজ পোয়া ফোলার পিছনে ভীষণভাবে কাজ করে। মানে আপনি যদি আপনার ভাজা পিঠেটাকে বলের মতন ফোলাতে চান, তাহলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, তারপরে একটু ফেটিয়ে নিতে হবে। আমার কিন্তু পোয়া বানানোর জন্য পারফেক্ট ব্যাটার রেডি। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালো গরম হয়ে যাবে, তখন আমি কিছুটা পরিমাণ ব্যাটার হাতাতে তুলে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা তাড়াতাড়ি গরম করার জন্য প্রথম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিতে পারেন, পরে মিডিয়ামে রেখে পিঠেগুলো ভেজে নেবেন। দেখতে দেখতে আমার পিঠেটা কত সুন্দর ফুলে উঠছে। আর এরকম একটা পিঠে ফুলেছে তা কিন্তু না, যে কটা পিঠে বানিয়েছি সব কটা বলের মতো ফুলেছে। যখন পিঠেটা এক সাইড ভাজা হয়ে যাবে, তখন এরকম করে পাল্টে দিতে হবে দ্বিতীয় সাইড ভেজে নেওয়ার জন্য। এটা কিন্তু বারবার পাল্টানোর কোনো দরকার নেই। এক সাইড ভালো করে হয়ে গেলে দ্বিতীয় সাইড পাল্টে দিয়ে তুলে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, পিঠেগুলো ভাজতে ভাজতে আমি আবারও রেসিপিটির মূল মন্ত্রটা বলে দিতে চাই, যেটা হলো দুধ আর সুজির পরিমাণটা কিন্তু সমান সমান নিতে হবে। আর এই দুধ সুজিটা গোলার পরে কমসে কম আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে করে সুজিটা ভালোভাবে ফুলতে পারে। তাহলেই কিন্তু প্রত্যেকটা পোয়া এইরকম বলের মতো ফুলবে। আর এই ফোলার থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো বাড়িতে যদি সুজি থাকে আর দুধ তো আমাদের প্রায় সকলের বাড়িতেই উপস্থিত থাকে, তো এই পোয়া রেসিপিটি যখনই মন করে তখনই বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।